এটি হচ্ছে কোরআন তাজবিদের তৃতীয় অ্যাসাইনমেন্ট। তোমাদের জন্য নির্দিষ্ট পাঠ হচ্ছে ষষ্ঠ পাঠ লাহন, এবং তোমাদের জন্য নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে ইলমে কেরাতের লাহনের প্রভাব ব্যাখ্যা করো। ইলমে কেরাতে লাহনের প্রভাব ব্যাখ্যা করো। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং কমেন্টস করে জানিয়ে দিবে তোমাদের অনুভূতি। তো দাখিল নবম শ্রেণী তোমাদের খাতার প্রথম পৃষ্ঠায় যেটি লিখবে, শ্রেণী লিখবে দাখিল নবম শ্রেণী, বিষয় লিখবে কোরআন ও তাজবিদ, অ্যাসাইনমেন্ট লিখবে তৃতীয়। এটি খাতার একেবারে উপর পেজে লিখতে হয়, এবং পাঠ শিরোনাম লিখবে লাহন। পাঠ শিরোনাম লিখবে লাহন। অনেকেই আমাকে কমেন্টসে জানায় যে জানতে চায় পাঠ শিরোনাম কি লিখবো, এই জন্য আমি আলাদা করে তোমাদের জন্য পাঠ শিরোনাম প্রত্যেকটি বিষয়ে দিচ্ছি। এই বিষয়ে তোমরা পাঠ শিরোনাম দিবে লাহন। এখন আমরা আলোচনা করব যে প্রশ্নটি রয়েছে, যে তোমাদের প্রশ্ন হচ্ছে ইতিপূর্বে তোমরা জেনেছ যে ইলমি কেরাতে লাহনের প্রভাব ব্যাখ্যা করো। তো উত্তর হবে, তোমরা যারা উত্তর লিখবে অনেকে আমাকে কমেন্টস করে জানায় যে কোনটি লিখবে, এখান থেকে তোমরা উত্তরটি শুরু করবে। আমি উত্তর লিখতেছি, এখান থেকে তোমরা উত্তর লেখা আরম্ভ করবে। এর আগেরগুলো তোমাদের প্রয়োজনে লিখবে। তো ভূমিকা দিয়েছি, পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পাঠ করা অপরিহার্য। ভুল বা অশুদ্ধ পাঠ করলে কবিরা গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থ আপনি কোরআনকে তাজবিদের সহিত পাঠ করুন। আর তাজবিদের পরিভাষায় ভুলকে বলা হয় লাহন। নামাজে কোরআন শরীফ ভুল পাঠ করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। ইলমে কেরাত হলো কোরআন পাঠ সম্পর্কিত জ্ঞান। কোরআন পাঠ সম্পর্কিত জ্ঞানকে ইলমে কেরাত বলা হয় বা ইলমে তাজবিদ বলা হয়। অর্থাৎ আমরা পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়ার যে জ্ঞান, সেটি হলো ইলমে তাজবিদ বা ইলমে কেরাত। লাহনের সংজ্ঞা, লাহন আরবি শব্দ, এর অর্থ হলো ভুল বা অশুদ্ধ। ইলমে তাজবিদের পরিভাষায় তাজবিদের নিয়ম পদ্ধতির বিপরীতে কোরআন শরীফ ভুল পাঠ করাকে লাহন বলা হয়। লাহনের প্রকার, লাহন দুই প্রকার, লাহনে জলি, লাহনে খফি। লাহনে জলি বলা হয় ইলমে তাজবিদের বিপরীত প্রকাশ্য ভুল, অর্থাৎ ইলমে তাজবিদের নিয়মের যে বিপরীত প্রকাশ্য ভুল পাঠ করা, এটি করা কবিরা গুনাহ। কেউ যদি এই লাহনটি করে, লাহনে জলিটি করে, তাহলে তার কবিরা গুনাহ হবে। লাহনে খফি, লাহনে খফি হচ্ছে অপ্রকাশ্য ভুল। ইলমে তাজবিদের পরিভাষায় তাজবিদের বিপরীত সূক্ষ্ম ও অপ্রকাশ্য ভুল, এটি করা মাকরুহ, এটি করা মাকরুহ। তাহলে লাহনে জলি হচ্ছে প্রকাশ্য, এটি হারাম, এবং লাহনে খফি হচ্ছে মাকরুহ। ইলমে কিরাতে লাহনের প্রভাব, ইলমে কিরাতে লাহনের প্রভাব এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আমাদের প্রশ্নে আমাদের থেকে চাওয়া হয়েছে। ইলমে কিরাত কোরআনের তেলাওয়াতে লাহনের বিরাট প্রভাব রয়েছে। ইতিপূর্বে আমরা যতগুলো আলোচনা করেছি প্রত্যেকটি থেকে এটি প্রতীয়মান হয়। কোরআন তেলাওয়াত বা পাঠে ভুল করা কবিরা গুনাহ, কখনো কখনো কুফরি কালাম পর্যন্ত হয়ে যেতে পারে। আর নামাজের মধ্যে লাহনের জলি বা প্রকাশ্য ভুল করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। শুধু নামাজ ভঙ্গ হয় না, অজুও ভঙ্গ হয়ে যায়, এবং অজু নামাজ দুটোটাই আবার পুনরায় পড়তে হবে। তাই পবিত্র কোরআন সহি বা শুদ্ধভাবে পড়তে হলে অবশ্যই লাহন সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে। তার মানে হচ্ছে ইলমে তাজবিদ বা ইলমে কিরাত সম্পর্কিত জ্ঞান অবশ্যই হাসিল করতে হবে। আর ইলমে তাজবিদ বা ইলমে কিরাতের অন্যতম প্রকার একটি বিষয় হচ্ছে লাহন। পরিশেষে উপসংহার, পরিশেষে বলা যায় লাহন বা ভুল থেকে বাঁচতে হলে অবশ্যই ইলমে তাজবিদের জ্ঞান
অর্জন করা অপরিহার্য। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, এবং ভিডিওগুলো যদি তোমাদের জন্য বেশি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনই করোনি সাবস্ক্রাইব করে নাও, কারণ যে কোনো বিষয় আরবি যে কোনো বিষয় তোমরা ভিডিও পাওয়ার জন্য ক্লাস 1 থেকে একেবারে ফাজিল কামিল পর্যন্ত আরবি সকল বিষয় ইনশাআল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলকে এখানে আল্লাহ হাফেজ।